আসসালামু আলাইকুম। আমি নাইফুল নাইফ। আজকে আমরা নতুন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস। তো আমরা এই ফুল কোর্স জুড়ে কোর্সটিকে 12টি মডিউলে ডিভাইড করেছি। আপনারা কোর্স আউটলাইনটি এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি মডিউলের আন্ডারে কিছু টপিক কভার করার ট্রাই করব আমরা। তো আমাদের পেইড কোর্সটি লঞ্চ হয়ে গিয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা সেখানে এনরোল করতে পারেন। তো আজকে আমরা মডিউল 1 এবং মডিউল 2 এর ইন ডিটেলস আলোচনা করার ট্রাই করব। তো সবার আগে একটি চিন্তা আমাদের মাথায় আসে যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস এর যে সিলেবাস, সেখানে আমরা কি কি জিনিস আসলে পড়বো বা কভার করার ট্রাই করব। তো আপনারা যদি একটু দেখেন, তাহলে কোর্স আউটলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি সেমিকন্ডাক্টর রিলেটেড কিছু টপিক রয়েছে। পিএন জাংশন ডায়োড সম্পর্কে আমরা জানতে পারবো। রেকটিফায়ারে ইন ডিটেলস আমরা আলোচনা করতে গিয়ে হাফ ওয়েভ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার নিয়ে আমরা বেশি আলোচনা করব। এখান থেকে ম্যাথ আসে। এবং আমরা ইন ফিউচার এলইডি ক্লিপিং এবং ক্ল্যাম্পিং সার্কিটস নিয়ে অনেক আলোচনা করব। আমরা ভোল্টেজ স্টেবিলাইজার, কিভাবে আমরা জেনার ডায়োডকে অ্যাজ আ ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ইউজ করতে পারি, এই ব্যাপারগুলো আমরা দেখব। আমরা জেনার ডায়োড রিলেটেড অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেগুলো আমাদের মিডে এসে থাকে। এরপর আমরা বিজেটি নিয়ে আলোচনা করব। আমরা কমন এমিটর রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ট্রাই করব। আমরা ভোল্টেজ এবং ইলেকট্রিসিটির যে ক্যারেক্টারিস্টিক কার্ভ, অর্থাৎ ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটাকে বলা হচ্ছে, সেটি কেমন হয় সেটি আমরা দেখার ট্রাই করব। তো আপনাদের ইউনিভার্সিটি লেভেলে মডিউল 1 থেকে শুরু করে মডিউল 6 পর্যন্ত এই অংশটুকু মিডের সিলেবাসে থাকে, এবং আমরা মডিউল 7 থেকে মডিউল 12 পর্যন্ত এগুলো ফাইনাল সিলেবাসে দেখতে পাই। সো মডিউল 7-এ আপনারা এখানে এফইডি পাবেন, আপনারা জেএফএট পাবেন, আপনারা এখানে মসফেট সম্পর্কে একটা ইন ডিটেলস আলোচনা পাবেন, আপনারা ট্রানজিস্টর সম্পর্কে জানতে পারবেন, ফেইথফুল অ্যাপ্লিকেশন আসলে কি এই সম্পর্কে জানতে পারবেন। এই টপিকগুলো এখন আপনাদের কাছে হয়তো বা আননোন, বাট পুরো কোর্স জুড়ে আমাদের জার্নিতে সবকিছু আসলে অনেক ফ্যামিলিয়ার হয়ে যাবে আমাদের জন্য। সো আমরা অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আলোচনা করব। ফিডব্যাক, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আমাদের ফাইনালের অনেক হট একটা টপিক ফিডব্যাক। এই রিলেটেড অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। আমরা গেইন নিয়ে অনেক আলোচনা করব। অসিলেটরের ওখানে আমরা কালপিটস এবং হার্টলি, এই দুটো অসিলেটর নিয়ে আলোচনা করব, এবং হার্টলি অসিলেটর থেকেই ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন এসে থাকে। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে বলে থাকে, সার্কিট সলভ করতে হয় অ্যাকচুয়ালি। দেন আমরা অফ এম সম্পর্কে জানতে পারবো। তো এখন আজকের এই ভিডিওতে আমরা যেহেতু মডিউল 1 এবং মডিউল 2 কভার করব, তো আমরা সেদিকে আগাই এবং ইন ডিটেলস আলোচনা করি। এর আগে আপনারা যদি কোশ্চেন প্যাটার্ন দেখতে চান, তাহলে আমাদের মিডের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা অনেকটা এরকম হয় যে ফার্স্টের 5 মার্কস এটা শর্ট কোশ্চেন থাকে। দেন আমাদের সেকেন্ডে কিছু এক্সপ্লানেশন টাইপ কোশ্চেন থাকে, অ্যারাউন্ড 8 মার্কস, 4 4 করে। দেন আমরা সার্কিট অ্যানালাইসিস বা ম্যাথমেটিক্যাল যে টার্মটা, সেখানে এন্টার নেই। এবং ব্রিজ রেকটিফায়ার, আমি বলছিলাম বারবার যে এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এইখান থেকে ম্যাথ আসে, আমাদেরকে প্রবলেম সলভ করতে হয়। দেন আমরা জেনার ডায়োড থেকে ম্যাথ পাই। আমরা কমন এমিটর যে টপিকটা রয়েছে, ওখান থেকে বেস কারেন্ট বের করা, কালেক্টর ভোল্টেজ বের করা, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা মিডে দেখতে পাই। সো কোশ্চেন প্যাটার্নটা অনেকটা এরকম যে 5 মার্ক শর্ট কোশ্চেন, 8-এর মতো আসে এক্সপ্লানেশন টাইপ কোশ্চেন। আমাকে একটু ব্রডলি ড্রয়িং বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে আমাকে একটু দেখাতে হয়, একটু এক্সপ্লেইন করতে হয়। দেন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে ঢুকলে আমরা অ্যারাউন্ড 12 to 15 মার্কস এখানে দেখতে পাই। তো এই ছিল ওভারঅল মিডের কোশ্চেন প্যাটার্ন। এবং আমরা যদি ফাইনালের কোশ্চেন প্যাটার্নটা দেখতে চাই, আসলে আমরা সিমিলারই দেখতে পাই যে ফার্স্টে 5টা শর্ট কোশ্চেন, দেন এখানে 10 মার্কস এক্সপ্লানেশন টাইপ কোশ্চেনে 10 মার্কস ছিল। এটা আসলে ভ্যারি করে, এক একবার কোশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশনটা এক এক রকম হয়। দেন আমরা ফিডব্যাক, এটা মোস্ট হট টপিক ফাইনালের জন্য। এই ফিডব্যাক থেকে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। অ্যান্ড দেন ফাইনালে অ্যাম্প্লিফায়ার থেকে কোশ্চেন এসে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ইনপুট পাওয়ার বের করতে দেয় অনেক সময়। সো গেইন রিলেটেড এই জিনিসগুলো যখন আমরা সলভ করবো, আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। জাস্ট ওভারভিউ, আমি জাস্ট দেখাচ্ছি যে কি কি টাইপের কোশ্চেন আসলে হয়ে থাকে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এফ এর থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছে, আবার এই যে কমন এমিটর, এখান থেকে কোশ্চেন এসেছে। সো
ডিসি লাইন ড্র, এই লোড লাইন, ডিসি লোড লাইন ড্র, এটা হচ্ছে অনেক ফ্রিকোয়েন্টলি আসে। এই কোশ্চেনটা এমন যে প্রায় প্রতি সেমিস্টারেই দেখা যায় এই কোশ্চেনটা আসতে। তো আপনারা ফাইনালের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। আমরা হচ্ছে এগুলো যখন টপিকগুলো কাভার করব আপনাদের জন্য জিনিসটা বুঝতে আরো ইজি হবে। তো আমরা আজকে ডিসকাশনে চলে যাচ্ছি, আমরা সেমিকন্ডাক্টর এবং পিএন জাংশন কাভার করার ট্রাই করব। তো শুরুতেই সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মাথায় একটি প্রশ্ন আসলে আসাটা স্বাভাবিক, যে আমরা কেন সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করছি। আমাদের এখানে তো আরো দুটো জিনিস রয়েছে, রাইট? আমরা হচ্ছে ইনসুলেটর, আমরা কন্ডাক্টর, এগুলোকে নিয়ে আলোচনা করছি না, আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরকে নিয়ে মাতামাতি করছি। এটার পিছনে আসলে কি কোনো রিজন রয়েছে? অবশ্যই। এটার পিছনে রিজনটা হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরকে চাইলে ইনসুলেটর হিসেবে ইউজ করতে পারি, আমরা চাইলে এটাকে কন্ডাক্টর হিসেবে ইউজ করতে পারি। দ্যাটস দ্য ম্যাজিক। এটা আসলে কিভাবে করা যায়, এই জিনিসগুলোই হচ্ছে আমরা এই আলোচনার মাধ্যমে দেখা ট্রাই করব। তো সেমিকন্ডাক্টরের ডিসকাশনটা শুরু করার আগে আমি হচ্ছে একটা টপিক সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই আপনাদের। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে পরিবাহকত্ব এবং দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে রোধকত্ব বা রেজিস্টিভিটি। সো পরিবাহকত্ব যে জিনিসটি রয়েছে সেটিকে হচ্ছে আমরা ইন জেনারেল সিগমা দ্বারা প্রকাশ করি, এবং রোধকত্ব বা রেজিস্টিভিটি যে টপিকটা রয়েছে সেটিকে হচ্ছে আমরা রো দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা যদি এখানে ইকুয়েশনটি দাঁড় করাতে চাই যে এই সিগমার সাথে আসলে এই রো এর ইকুয়েশনটা কেমন হয়, তাহলে আমরা দেখতে পারবো যে সিগমা প্রপোর্শনাল টু 1/রো, অর্থাৎ আমাদের পরিবাহকত্বের যে ভ্যালুটা সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্টিভিটি। এখন পরিবাহকত্ব জিনিসটি বোঝার জন্য আমাদের হচ্ছে একটা পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে একটা বেসিক জ্ঞান থাকা জরুরি, যে একটা পরমাণুর হচ্ছে বিভিন্ন শেল থাকে এবং সেই শেলে হচ্ছে ইলেকট্রন থাকে, এবং পরমাণুর যে লাস্টের শেলটি থাকে, অর্থাৎ সর্বশেষ যে শেলটি থাকে, এটিকে বলা হচ্ছে ভ্যালেন্স শেল। এই ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। সো এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে আমরা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতে পারি, তাহলে হচ্ছে এই ইলেকট্রনগুলো এক একটি ফ্রি ইলেকট্রন হিসেবে রূপান্তরিত হয় বা কনভার্ট হয়ে যায়। সো এই ফ্রি ইলেকট্রনের ফ্লো এর মাধ্যমে কিন্তু আসলে আমাদের বিদ্যুৎ পরিবহনটা হয়, এটা কিন্তু আমরা জানি। সো ইলেকট্রনের প্রবাহটাই আসলে বিদ্যুৎ প্রবাহ। তার মানে আমরা যদি এখানে বিদ্যুৎ প্রবাহিত করতে চাই আমাদের অবশ্যই ফ্রি ইলেকট্রনের দরকার হবে। তাহলে যে পদার্থটি যত বেশি এই বিদ্যুৎ প্রবাহকে প্রমোট করে বা সাপোর্ট করে, যত সহজে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, সেই পদার্থের পরিবাহকত্বের ভ্যালু তত বেশি। ঠিক উল্টাভাবে বলা যায় যে যেহেতু পরিবাহকত্ব ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রোধকত্ব বা রেজিস্টিভিটি, তার মানে আমরা বলতে পারি যে যে পদার্থ যত বেশি তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে তার রেজিস্টিভিটির ভ্যালুটা তত বেশি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সেমিকন্ডাক্টর বা আমাদের যে মেইন টপিক সেখানে হচ্ছে আমরা ফিরে যাই। তো সেমিকন্ডাক্টরের প্রপার্টি সম্পর্কে যখন আমরা আলোচনা করব, শুরুতেই হচ্ছে একটা টপিক আসে যে এটার যে রেজিস্টিভিটিটা, এই রেজিস্টিভিটির ভ্যালুটা কন্ডাক্টর এবং ইনসুলেটরের ঠিক মাঝামাঝি। অর্থাৎ কন্ডাক্টর থেকে এর রেজিস্টিভিটির ভ্যালুটা বেশি, বাট ইনসুলেটর থেকে এর রেজিস্টিভিটির ভ্যালুটা কম। সো এখানে হচ্ছে একটা মজার ব্যাপার আপনারা হয়তোবা নোটিস করে ফেলেছেন অলরেডি, সেটি হচ্ছে যে আমরা চাইলে এই সেমিকন্ডাক্টরটাকে কন্ট্রোল করে অ্যাজ আ কন্ডাক্টর হিসেবে ইউজ করতে পারবো, আবার ইনসুলেটর হিসেবে ইউজ করতে পারবো। সো এটা কিভাবে করা যায় সেটি হচ্ছে আমরা যখন এই আলোচনা ডিসকাশন শেষ হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো সেমিকন্ডাক্টরের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের একটা ইকুয়েশন চলে আসে যে রেজিস্ট্যান্স, বা যেটাকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করে থাকি, এটির সাথে টেম্পারেচার একটি সম্পর্ক রয়েছে, যে রেজিস্টিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বা আমরা বলতে পারি যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। অর্থাৎ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটির সম্পর্কটা বা রিলেশনটা হয় ঠিক অপোজিট। অর্থাৎ কোনো একটা সেমিকন্ডাক্টরে আমরা যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেই তাহলে হচ্ছে আমাদের রেজিস্টিভিটির ভ্যালুটা কমে যাবে, আমরা যদি রেজিস্টিভিটির ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে আমাদের টেম্পারেচারটা কমে যাবে, উল্টাভাবে বলা যায়। তো তো আমরা তো হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে জিনিসটাকে হ্যান্ডেল করব, রাইট? সো যেহেতু আমরা টেম্পারেচারের মাধ্যমে জিনিসটাকে হ্যান্ডেল করব, সো আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে টি প্রপোর্শনাল টু 1/r। তার মানে আমাদের যখন
টেম্পারেচারটা অনেক হাই থাকবে, অনেক বেশি থাকবে, তখন আমাদের সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা অনেক কমে যাবে। রেজিস্টিভিটি কমে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রনের যে বাধা, ইলেকট্রন প্রবাহের বাধাটা কমে যাবে। তার মানে হচ্ছে আমাদের ইলেকট্রনটা, আমাদের ইলেকট্রিসিটিটা অর্থাৎ আমাদের যে তড়িৎ প্রবাহ সেটি খুব সহজে হতে পারবে। তার মানে এটা একটা কন্ডাক্টর হিসেবে কিন্তু কাজ করবে। সো যখন আমরা টেম্পারেচারটাকে অনেক ইনক্রিজ করে দিব তখন হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর অ্যাজ এ কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আবার উল্টাভাবে আমরা বলতে পারি যে আমরা যখন এই টেম্পারেচারটাকে হচ্ছে কমিয়ে দেব তখন আমাদের যে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি এটা হচ্ছে অনেক বেড়ে যাবে। সো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক বেড়ে যায় তার মানে হচ্ছে বাধাটা অনেক বেশি, এর মানে এর বিদ্যুৎ পরিবহন বা তড়িৎ প্রবাহ কিন্তু কমে যাবে। তার মানে হচ্ছে এটা তড়িৎ প্রবাহিত করতে পারবে না, বা করলেও খুব কম পরিমাণে করবে। তার মানে এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করবে। তার মানে আমরা হচ্ছে এই সেমিকন্ডাক্টরটাকে দুটি ভাবে ইউজ করতে পারলাম, একটি হচ্ছে কন্ডাক্টর অ্যাজ এ কন্ডাক্টর এবং অ্যাজ এ ইনসুলেটর, রাইট? সো এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার আমরা যদি থার্ড ডিসকাশনে চলে যাই, আমরা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক দেখতে পাবো যে আমরা এখানে ইম্পিউরিটি অ্যাড করি। বাট আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আসলে আমরা কেন ইম্পিউরিটি অ্যাড করি। কারণ একটা পিওর সেমিকন্ডাক্টর আসলে কখনো এই অ্যাজ এ কন্ডাক্টর হিসেবে কারেন্ট প্রবাহ করার যে কাজটা এটি হচ্ছে প্রপারলি করতে পারে না। যার কারণে আমাদের কিছু অপদ্রব্য এখানে মিশ্রিত করতে হয়, যেটাকে হচ্ছে আমরা ইম্পিউরিটি বলতেছি। তো আমরা ইন ফিউচার হচ্ছে এই স্লাইডের দুটি স্লাইড পরে হচ্ছে দেখতে পাবো যে ইম্পিউরিটি আসলে আমরা কতভাবে অ্যাড করতে পারি এবং কি কি টাইপের সেমিকন্ডাক্টর হচ্ছে আমরা প্রডিউস করতে পারি। তো আই থিঙ্ক আপনাদের সেমিকন্ডাক্টরের প্রপার্টি সম্পর্কে একটা বেসিক ধারণা চলে এসেছে। আমরা হচ্ছে ফার্স্টে দেখতে পেলাম যে রেজিস্ট্যান্সের যে রেজিস্টিভিটি যে ভ্যালুটা সেটি হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের ঠিক মাঝামাঝি অবস্থান করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এবং সেমিকন্ডাক্টরের টেম্পারেচারের ইফেক্টটা কেমন, যে আমরা যদি টেম্পারেচারটাকে ইনক্রিজ করি তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা কমে যায়, অর্থাৎ এটা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করে। এবং আমরা যদি সেমিকন্ডাক্টরের টেম্পারেচারটাকে কমিয়ে দিই তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তার মানে হচ্ছে এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে। এবং আমরা একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে যদি কোনো অপদ্রব্য বা ভেজাল বা ইম্পিউরিটি অ্যাড করতে পারি তার মাধ্যমে হচ্ছে আমরা তাদের এই কারেন্ট কন্ডাকশন বা কারেন্ট কন্ডাক্টিং যে প্রপার্টিসটা রয়েছে এটা হচ্ছে অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। আমরা নেক্সট পোর্শনে গিয়ে সেমিকন্ডাক্টরের যে বন্ড স্ট্রাকচার এটা নিয়ে একটু আলোচনা করব। যে আমরা তো জানি যে সবকিছুরই হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করে। লাইক আমরা পানির কথা যদি ধরি, এখানে অবভিয়াসলি দুইটি হাইড্রোজেন রয়েছে, একটি অক্সিজেন রয়েছে, তারা নিজেদের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা বন্ধন বা একটা বন্ড ক্রিয়েট করে রেখেছে। সো সিমিলারলি হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের মধ্যেও কিছু বন্ড দেখতে পাবো। সো বন্ড আসলে কি জিনিস আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে, অর্থাৎ আমরা প্রিভিয়াস ছোটতে আর কি যখন পড়াশোনা করেছি আমরা তিনটি বন্ড সম্পর্কে ক্লাস 8-এ আই থিঙ্ক ধারণা লাভ করেছি। যে তিনটি বন্ড ছিল, একটি ছিল হচ্ছে আয়নিক, একটি ছিল হচ্ছে সমযোজী, এবং আরেকটি ছিল হচ্ছে ধাতব বা ধাতব বন্ধন যেটাকে আমরা বলে থাকি। তো আমরা এই তিনটির মধ্যে আয়নিকটা নিয়ে আসলে আলোচনা করব না। আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। অর্থাৎ আমাদের এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এই কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনটিকে দেখতে পাই। তো এই কোভ্যালেন্ট বন্ডটি আসলে কিভাবে কাজ করে? অবভিয়াসলি একটা সেমিকন্ডাক্টর গঠনের ক্ষেত্রে কখনোই জার্মেনিয়াম একটা থাকবে না। ও বাই দ্য ওয়ে, কিছু কমনলি ইউজড সেমিকন্ডাক্টর সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি, যেগুলো আসলে কি কি। কমনলি ইউজড সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি। সো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা প্যাটার্ন রয়েছে, যে সেমিকন্ডাক্টরের যে লাস্ট শেলটি থাকে অর্থাৎ ভ্যালেন্স শেলটি থাকে, এই শেলে হচ্ছে সবসময় 4টি করে ইলেকট্রন অবস্থান করে। অর্থাৎ আমরা সেমিকন্ডাক্টর, যে কোনো সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স বা লাস্টের শেলটাতে হচ্ছে 4টি করে ইলেকট্রন দেখতে পাই। তাহলে অবভিয়াসলি সিলিকনের হচ্ছে লাস্টের শেলেও আমরা 4টি ইলেকট্রন দেখতে পাবো, রাইট? তার মানে হচ্ছে সিলিকনের যেহেতু 14টি ইলেকট্রন রয়েছে, তার প্রথম শেলে 2টি, তারপরের শেলে হচ্ছে 10টি, এবং 8টি, এবং লাস্টের যে শেলটি সেই শেলে হচ্ছে 4টি ইলেকট্রন থাকবে। তার মানে হচ্ছে 14টি কভার করে ফেলবে। এটা হচ্ছে সিলিকনের স্ট্রাকচার। তো সেম ভাবে হচ্ছে জার্মেনিয়ামের স্ট্রাকচার যখন দেখবো আমাদের হচ্ছে এক্সট্রা আরেকটা এরকম শেল চলে আসবে আউটসাইডে, এবং এটার ক্ষেত্রে হচ্ছে লাস্টের শেলটাতে 4টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। তো আপনাদের মাথায় এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যে কার্বন,
সো কার্বনের তো আমরা জানি যে 6টি ইলেকট্রন থাকে, রাইট? সো আমরা যদি কার্বনের ফিগারটা ড্র করা ট্রাই করি, তো কার্বনের ক্ষেত্রেও কিন্তু ফার্স্টের যে স্তরটি সেখানে দুটি এবং লাস্টের যে শেলটি এখানে কিন্তু 4টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা কার্বনকে কেন কমনলি ইউজ করতেছি না অ্যাজ এ সেমিকন্ডাক্টর? কেন আমরা এটিকে ইউজ করতেছি না? এটা হচ্ছে আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমরা দেব যখন আমরা এনার্জি ব্যান্ড নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন যে আলোচনায় ছিলাম যে সমযোজী বন্ধন আসলে কিভাবে গঠিত হয় বা কোভ্যালেন্ট বন্ডস যেটা, এটা হচ্ছে কিভাবে আসলে ফর্ম হয়। এটির ক্ষেত্রে আমাদের শেয়ারিং নামে একটা কনসেপ্ট চলে আসে। অর্থাৎ আমরা জানি যে সেমিকন্ডাক্টর জার্মেনিয়ামের নিজস্ব 4টি ইলেকট্রন রয়েছে। সে এই 4টি হচ্ছে তার নিজস্ব ইলেকট্রন। এই জার্মেনিয়ামটার জন্য এই 4টি হচ্ছে তার নিজস্ব ইলেকট্রন। কিন্তু আমরা জানি যে স্থিতিশীলতা বা স্টেবিলিটি অর্জনের জন্য একটা পরমাণুর লাস্ট শেলে 8টি ইলেকট্রন অ্যাচিভ করাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ অষ্টক ফিল আপ করার জন্য তার 8টি ইলেকট্রন ধারণ করতে হয়। তাহলে তার নিজস্ব 4টি ইলেকট্রন রয়েছে এবং তার আশেপাশের আরো 4টি জার্মেনিয়ামের সাথে সে যদি বন্ড করে তাহলে সে আরো 4টি ইলেকট্রন কিন্তু পেয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে এই জার্মেনিয়াম নিজে থেকে তার নিজস্ব 4টি ইলেকট্রন কিন্তু প্রোভাইড করতেছে অলরেডি, এবং আশেপাশ থেকে সে আরো 4টা জার্মেনিয়ামের থেকে 4টি ইলেকট্রন কিন্তু নিচ্ছে, অর্থাৎ শেয়ার করতেছে। সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আশেপাশে যে 4টি ইলেকট্রন রয়েছে তারা নিজেরাও কিন্তু উপকৃত হচ্ছে। অর্থাৎ সে একটা নিজস্ব ইলেকট্রন কন্ট্রিবিউট করতেছে এবং তার পাশের আরেকটি জার্মেনিয়াম থেকে আরেকটি ইলেকট্রন সে নিজের কাজে লাগাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট দুটি জার্মেনিয়ামই তাদের একটি একটি করে ইলেকট্রন কন্ট্রিবিউট করছে এবং অ্যাট দ্য সেম টাইম দুজনেই উপকৃত হচ্ছে। অর্থাৎ দুজনেই শেয়ার করছে এবং দুজনেই হচ্ছে লাভবান হচ্ছে। কিভাবে লাভবান হচ্ছে? এখানে আসলে এই জার্মেনিয়ামের চারপাশেও অবশ্যই আরো জার্মেনিয়াম থাকবে, লাইক এরকম। এই জার্মেনিয়ামটাও কিন্তু তার একটি ইলেকট্রন শেয়ার করবে, এই জার্মেনিয়াম এখানে একটা থাকবে এবং সেও একটি তার নিজস্ব ইলেকট্রন কিন্তু শেয়ার করবে। সো আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু হচ্ছে এই জার্মেনিয়ামের ক্ষেত্রে তার লাস্ট শেলে 8টি ইলেকট্রন সে অলরেডি অ্যাচিভ করে ফেলেছে, অর্থাৎ অষ্টক ফিল আপ হয়ে গিয়েছে। তার মানে সে নিজস্ব 4টি ইলেকট্রন নিজে কন্ট্রিবিউট করলো এবং আশেপাশের আরো জার্মেনিয়াম থেকে হচ্ছে সে আরো 4টি ইলেকট্রন কিন্তু ধার বা শেয়ার বলে এটাকে, শেয়ার করলো। অর্থাৎ আমরা শেয়ারিং এর মাধ্যমে প্রত্যেকটি জার্মেনিয়ামকেই দেখতে পাচ্ছি যে তারা তাদের লাস্ট শেলে 8টি করে ইলেকট্রন বা অষ্টক ফিল আপ করে ফেলেছে। সো এই ধরনের যে স্ট্রাকচারটা, এই ধরনের যে বন্ড ক্রিয়েশন ফরমেশনটা, এটা কি বলা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ও নিজস্ব একটি ইলেকট্রন শেয়ার করেছে এবং তার পাশের জার্মেনিয়াম থেকে একটি ইলেকট্রন কিন্তু নিজের কাজে লাগিয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম এই জার্মেনিয়ামের ক্ষেত্রেও সে নিজস্ব একটি ইলেকট্রন দিয়েছে এবং তার পাশের জনের কাছ থেকে একটি ইলেকট্রন কিন্তু সে তার নিজের কাজে লাগাচ্ছে অষ্টক ফিল আপ করার জন্য। সো দুজনেই হচ্ছে শেয়ার করছে ইলেকট্রন এবং দুজনে উপকৃত হচ্ছে, তাদের স্টেবিলিটিটা অর্জন করছে। তো এই ধরনের যে বন্ড সেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। সো আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই কোভ্যালেন্ট বন্ডটাকে হচ্ছে দেখতে পাই। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, সবসময় হচ্ছে এগুলো একটা একটা ক্রিস্টাল ফরম্যাটে থাকে। অর্থাৎ ক্রিস্টাল ওয়ার্ডটার সাথে আমরা এর আগে হচ্ছে অনেকবার শুনেছি এই ওয়ার্ডটা, কিন্তু এই ওয়ার্ডটা আসলে কি মিন করে। ক্রিস্টাল হচ্ছে একটা কঠিন স্ট্রাকচার যেখানে এই জার্মেনিয়াম বলেন, সিলিকন বলেন, এগুলো একটা জ্যামিতিক ফর্ম ক্রিয়েট করে, একটা সুবিন্যস্ত ফর্ম ক্রিয়েট করে, একটা নকশার মতো, একটা প্যাটার্নের মতো ক্রিয়েট করে। সো এই প্যাটার্নটিকে আমরা হচ্ছে বলতেছি ক্রিস্টাল। তো কমনলি ইউজড সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আলোচনা করেছি যে সিলিকন এবং জার্মেনিয়াম কমনলি ইউজ করা হয়। তাহলে আপনাদের মাথায় হচ্ছে একটা কোশ্চেন কিন্তু থেকে গেল যে কার্বনকে কেন ইউজ করা হয় না, এটার অ্যান্সারটা আমরা দেব।